নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএস সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের এডুকেশন বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কোর্স নাম রয়েছে হচ্ছে গ্লোবাল সিটিজেনশিপ। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, এগুলো অবশ্যই প্র্যাকটিস করলে তোমরা কিন্তু যথেষ্ট কনফিডেন্স পেয়ে যাবে। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, ইউজিবি বিএ থার্ড সেমিস্টার এডুকেশন এমডিসিতে তোমাদের কিন্তু 10 নম্বরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। সেক্ষেত্রে যে প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে। প্রথম প্রশ্ন, বিশ্ব নাগরিকত্ব বলতে কী বোঝো, এর প্রয়োজনীয়তা ও লক্ষ্যগুলি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে অথবা আকারে এরকম বলতে পারে, বর্তমান বিশ্বে বিশ্ব নাগরিকত্বের গুরুত্ব প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, অথবা বিশ্ব নাগরিকত্বের লক্ষ্য ও গুরুত্ব সংক্ষেপে লেখো। 2 নম্বর, ভারতীয় সংবিধানে বর্ণিত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলো সম্পর্কে বিশদে আলোচনা করো, অথবা মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে সম্পর্ক কী। 3 নম্বর, বিশ্ব নাগরিকত্ব অর্জনের পথে প্রধান বাধাগুলো কী কী, এই বাধাগুলো অতিক্রম করার উপায়গুলি আলোচনা করো, অথবা বিশ্ব নাগরিকত্ব অর্জনে জাতীয়তাবাদ কীভাবে বাধা সৃষ্টি করে। 4 নম্বর, বিশ্ব নাগরিকত্বের মূল্যবোধ বিকাশে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ করো, অথবা বিশ্ব নাগরিকত্বের আদর্শ প্রচারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত সাংবিধানিক বিধানগুলি আলোচনা করো। নাগরিকত্ব কীভাবে অর্জন ও বর্জন করা যায়, অথবা ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রধান অধিকার ও কর্তব্যগুলো কী কী। 6 নম্বর, বিশ্ব নাগরিকত্বের ধারণা বিকাশে পরিবার ও সমাজের গুরুত্ব আলোচনা করো, অথবা বিশ্ব নাগরিকত্বের মূল্যবোধ গঠনে সমাজের ভূমিকা কী। এই 6টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমাদের নোটস যদি ঠিক থেকে থাকে তাহলে কিন্তু এই 6টি প্রশ্ন পড়লেই হয়ে যাবে, কারণ একটি প্রশ্নের ভিতরেই অথবা যে পার্টগুলো আছে ওটা কিন্তু ঢোকানো থাকবে। আর অতিরিক্ত হিসাবে যে টপিকগুলো একটু চোখ বুলিয়ে রাখবে সেটা হচ্ছে বিশ্ব নাগরিকত্বের প্রধান স্তম্ভ বা ভিত্তিগুলি কী কী, নাগরিক সম্পৃক্তি ও অংশগ্রহণের গুরুত্ব আলোচনা করো, ভারতীয় সংবিধান অনুযায়ী 4টি মৌলিক কর্তব্য উল্লেখ করো, বিশ্ব নাগরিকত্ব কীভাবে আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করে, নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো, বর্তমান যুগে বিশ্ব নাগরিক হওয়ার সুবিধাগুলি কী কী, সাংবিধানিক অধিকার বলতে কী বোঝো। তো এই প্রশ্নগুলো রেডি করলে আশা করছি আগামীকালের পরীক্ষা তোমরা যথেষ্ট কনফিডেন্স পাবে। তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।